হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সুস্মিতা কুকিং চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে পুঁই শাকের পাতা দিয়ে বাটা মাছের তরকারি। তো দেখো, এখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বাটা মাছটাকে। মাখিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে ভেজে নেবো। মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। তো সব মাছ আমি এইভাবেই এক এক করে মাছগুলো ভেজে নেব ভালো করে। এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি। কি কি সবজি দেখো, পুঁই শাকের পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আরও একটু তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন আর পেঁয়াজটা আমি দিয়ে ভালো মতো নাড়িয়ে নেবো। আর পেঁয়াজের মধ্যে একটু নুন ফেলে দেবো, দিয়ে ভালো মতো নাড়িয়ে নেবো। তো আমি এখানে দেখো কড়াইতে এক ফোঁটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে নেব। তারপরে আমি কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো মতো ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে আমি আলুটা ভেজে নিয়েছি। তো ওর মধ্যে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আমি এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আরও একবার আমি ভালো মতো কষিয়ে নেব। যেহেতু জিরের গুঁড়োটা দিয়েছি, তো ভালো মতো আমি কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি দেখো কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো আমি দিয়ে দেবো। পুঁই শাকের পাতাগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখানে আরও একবার নামিয়েছিলাম। নামিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দেখছিলাম হয়েছে কিনা। তো আলু আর আমার পরিমাণ মতো আমার জল লাগবে। তো আমি এখানে দেখো ভালো মতো কষিয়ে জল দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে আসলে, জলটা একটু ঘন হয়ে আসলে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একবার আমি ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢাকনা তুলে দেখবো যে হয়েছে। এখানে মোটামুটি দেখো রেডি হয়ে গেছে। তো এবার চলো নামানোর পালা। তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবে না। তাড়াতাড়ি টিপে যাতে তোমাদের তাড়াতাড়ি যেন নোটিফিকেশানে তোমাদের কাছে যেন চলে যায়।